হ্যালো, আসসালামু আলাইকুম। ডিভিল ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফটোশপে ইনফোগ্রাফ তৈরি করতে হয়। এখানে আমি ফটোশপে ক্রিয়েটিভ ক্লাউন্স ভার্সনটি ইউজ করেছি। ওকে, আমরা এখন আমাদের ফটোশপ সফটওয়্যারটি ওপেন করব। ইনফোগ্রাফ তৈরি করার জন্য বা যে কোনো ডকুমেন্ট ডিজাইন করার জন্য আমাদের অ্যাট ফার্স্টে নিউ একটি ডকুমেন্ট লাগবে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তার জন্য আমরা মেনু বারে ফাইল অপশনে গিয়ে নিউ প্রেস করলে হয়ে যাবে, অথবা আমরা Ctrl+N ইউজ করেও করতে পারি। আমি এখানে ডকুমেন্টের নাম দিয়ে দিচ্ছি ইনফোগ্রাফ। ডকুমেন্ট টাইপ কাস্টম, আর এর ওয়াইড আমি দিয়ে দিচ্ছি 1400 পিক্সেল। এখানে আপনি ইচ্ছা করলে আপনার চাহিদা মতো চেঞ্জ করতে পারেন। ইঞ্চিস আছে, দেন সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিক্যাস, কলাম। আমি বেশিরভাগ সময় পিক্সেল ইউজ করি। আর হাইট 960 পিক্সেল, রেজুলেশন 300 পিক্সেল পার ইঞ্চ। কালার মোড ডিজাইনিংয়ের ক্ষেত্রে আমরা সবসময় RGB কালার মোড ইউজ করি। যদি আমরা ভেক্টর প্রিন্টিং ইউজ করি সেই ক্ষেত্রে সেমি কালার মোড ইউজ করি। আর গ্রে স্কেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইনের জন্য কালার মোডে এখানে আপনি চেঞ্জ করতে পারবেন বিটম্যাপ, গ্রে স্কেল, RGB, সেমি, লেফট করে। তো RGB আমরা ইউজ করছি 16 বিট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট। ওকে, আমরা ওকে করে দিচ্ছি। এটি আমাদের ব্যাকগ্রাউন্ড সব সময় ডিফল্ট কালার হিসেবে হোয়াইট থাকে, আর আপনি ফাইল অপশন থেকে চেঞ্জ করে নিতে পারেন। যেহেতু আমি আমার ব্যাকগ্রাউন্ডটা পিওর ব্ল্যাঙ্ক রাখবো না, একে মডিফাই করব, এজন্য আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আনলক করে দেব। এখানে লেয়ার অপশনে গিয়ে আপনি ডাবল ক্লিক করলে আনলক হয়ে যাবে লেয়ার 0। এখানে আপনি লেয়ার নেমটাকে আপনার চাহিদা অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী মডিফাই বা এডিট করতে পারেন। তো আমি এটা নাম দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড। তো দেখুন আমার এই জায়গায় চেঞ্জ হয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড এসে গেছে অ্যান্ড আমার লকটি উঠে গেছে। লক ওঠার ফলে আমরা একে আমাদের ইচ্ছা অনুযায়ী এডিট করতে পারবো। তো আমি এটি এডিট করার জন্য এট ফার্স্টে মেনু বারে লেয়ার অপশনে গিয়ে লেয়ার স্টাইলে যাব, দেন গ্রেডিয়েন্ট ওভারলে। আমরা এখানে খুব সফট একটা গ্রেডিয়েন্ট দেব। এর জন্য দেখুন নর্মালি দিলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল কি চেঞ্জটা হচ্ছে আমাদের এখানে। আমি এখানে গ্রেডিয়েন্ট এটা দিয়ে দিচ্ছি, স্টাইল, গ্রেডিয়েন্ট স্টাইল আপনি রেডিয়াল দিবেন। স্কেলটা আমরা ফুল করে দেব 150%, and opacity দেখার সৌন্দর্যের উপর ডিপেন্ড করে আমরা যতটুকু করতে চাই, আপনি ইচ্ছা অনুযায়ী আপনার ইচ্ছা অনুযায়ী করতে পারেন। আমি আমার কাজের সুবিধার জন্য নির্দিষ্ট একটা মান দিয়ে দিচ্ছি। আপনি ডানে বামে টেনে অপাসিটি বাড়াতে পারেন, এখানে ভ্যালু দিয়েও দিতে পারেন। আমি একটি ভ্যালু দিয়ে দিলাম, জাস্ট as 35। ওকে করে দিচ্ছি। এখন দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি চেঞ্জ হলো। আপনি যদি ইফেক্টের এই জায়গায় ক্লিক করে আই অপশনটা অফ করে দেন তাহলে ইফেক্ট ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। ইফেক্টটা যদি অ্যাক্টিভ করতে দেন আবার আই অপশনে ক্লিক করলে চলে আসবে। ওকে, আমরা কথা না বলে এই কাজে চলে যাই। আমরা টুল অপশন থেকে ইলিপস টুল ইউজ করব, দেন কিবোর্ডে শিফট প্লাস অল্টার একই সাথে প্রেস করা অবস্থায় আমরা যে কোনো দিকে ড্র্যাগ করতে পারি। আমরা নির্দিষ্ট একটা সাইজ অনুযায়ী
স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী আমরা একটি সার্কেল নিয়ে নেব। নাও আমরা একটি সার্কেল দেখতে পাচ্ছি। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিয়েছি সার্কেলের। ধরে নেন আপনি এরকম একটা কালার দিয়েছেন। তো এই ইলিপস 1 লেয়ারটিকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমি কিবোর্ডের সাহায্যে Ctrl+J প্রেস করে লেয়ার ডুপ্লিকেট করছি, বা আপনি যদি চান আপনার ইচ্ছা অনুযায়ী মাউস ক্লিক করে রাইট ক্লিক করে এখানে দেখতে পাবেন ডুপ্লিকেট লেয়ার লেখা আছে, এখানে আপনি লেয়ার ডুপ্লিকেট করতে পারেন, বাট আপনার কাজ সেম। আশা করি ডুপ্লিকেটের ব্যাপারটা আমরা সবাই বুঝতে পেরেছি। দেন এটিকে আমরা মুভ করব। নাও একইভাবে আমরা পলিগন টুল ইউজ করব, একটি পলিগন ড্র করব। এর জন্য আমরা একটি নিউ লেয়ার নিব। এখন এখানে আমরা সেটিং এর ক্ষেত্রে পলিগন লেয়ারের সাইড 4 দিয়ে দিব। সেটিং অপশনে গিয়ে এখানে স্টার যদি ক্লিক করা অবস্থায় থাকে তো কোনো চেঞ্জ করব না, আর যদি না থাকে তো স্টারে ক্লিক করে দেব, আর ইন্ডেড সাইড বাই 50% দিয়ে দিব। স্মুথ ইন্ডেড টিক দেওয়া থাকবে। ওকে, তাহলে আমরা একটি পলিগন স্টার পলিগন ড্র করছি। একইভাবে শিফট এন্ড অল্টার প্রেস করা অবস্থায় আমরা এটিকে ড্র করব। দেখুন আপনার স্টার 4 সাইডেড স্টার কিন্তু ড্র হয়ে গেছে। আমরা কাজের সুবিধার জন্য এই স্টারটির পলিগন স্টারটির কালার চেঞ্জ করে নিচ্ছি। এখন আমরা ইলিপস 1 নামক লেয়ারটি হাইড করে দেব। নাও পলিগন এন্ড ইলিপস 1 কপি লেয়ার দুটি সিলেক্ট করা অবস্থায় আমরা এদের অ্যালায়েন্স ভার্টিক্যাল অ্যালায়েন্স সেন্টার করে দেব। দেন পলিগনটি আস্তে আস্তে আমরা ইলিপস অবজেক্টটির সাথে অ্যাডজাস্ট করে দেব। নাও এটিকে আমরা মার্জ করে দেব কিবোর্ডের Ctrl+E প্রেস করা অবস্থায়। আপনারা দেখতে পাচ্ছেন মার্জ করার ফলে দুটি লেয়ার একটি লেয়ারে পরিণত হয়েছে। দেন আমরা পূর্বের লেয়ারটিকে শো করব। নাও এই লেয়ারটিকে ট্রান্সফর্ম করব। এর জন্য আমরা কিবোর্ডের Ctrl+T প্রেস করব। এখন আমাদের কাজের সুবিধা অনুযায়ী এটিকে ট্রান্সফর্ম এন্ড রিসাইজ করে নেব। আচ্ছা, আমরা নিচের ইলিপস 1 লেয়ারটিকে উপরে উঠিয়ে দেব। নাও আমরা পলিগন 1 লেয়ারটি ডুপ্লিকেট করব। এজন্য আমরা কিবোর্ডের Ctrl+J প্রেস করব একটি, দেন আরেকটি করব Ctrl+J। সো আমরা দুটো ডুপ্লিকেট করব। তো ফার্স্ট কপিটি আমরা মুভ করে নিব। এটিকে একইভাবে কিবোর্ডের Ctrl+T একই সাথে প্রেস করা অবস্থায় ট্রান্সফর্ম করব। এবং দেখার সৌন্দর্যের উপর ডিপেন্ড করে আমরা এর সাইজটা আগের অবজেক্টের তুলনায় কিছুটা ছোট করে দেব।
অ্যান্ড এর পজিশন আপনার রুচিশীলতার উপর ডিপেন্ড করবে আপনি আপনার পজিশন কোন জায়গায় দিবেন, অবজেক্টের পজিশন। নাও পলিগন 1 অবজেক্টটি, লেয়ার নামক অবজেক্টটি আমরা সিলেক্ট করা অবস্থায় মুভ করব। নাও এটিকে একইভাবে কিবোর্ডের কন্ট্রোল প্লাস টি প্রেস করে ট্রান্সফর্ম অপশনে এনে দেন এটিকে ছোট বা বড় করব। তো আমি আগের অবজেক্টের চেয়ে একটু ছোট করছি অ্যান্ড এটার পজিশন আমার ডিজাইনের সুবিধা অনুযায়ী বা দেখার সৌন্দর্যের উপর ভিত্তি করে আমি এর অবস্থান পরিবর্তন করছি। নাও আমি প্রতিটি অবজেক্টের কালার চেঞ্জ করব। এট ফার্স্ট আমরা ইলিপস 1 এটির কালার চেঞ্জ করব। আমি এখানে একটি হেক্সাডেসিমাল কোড ইউজ করছি 6 সংখ্যার। আপনি যে কোনো ভাবে কালার চেঞ্জ করতে পারেন। নাও ওকে প্রেস করব। এটির নাম দিয়ে দিচ্ছি। আমরা কালারের নামে লেয়ারের নামকরণ করছি ডার্ক সান, কালারটি না ডার্ক সান। তো দেন আমরা পলিগন 1 কপি 2 অবজেক্টের কালার চেঞ্জ করব। একইভাবে এখানে আমি 6 সংখ্যার হেক্সাডেসিমাল কোড দিয়ে দিচ্ছি। ওকে প্রেস করব। তো এটি নামও চেঞ্জ করছি। এই কালারটির নাম হলো গ্যাম্বস। নাও আমরা পরবর্তী লেয়ারটি কালার চেঞ্জ করছি একইভাবে। ওকে প্রেস করব। নাও এটি নাম আমরা মডিফাই করছি সেফটি অরেঞ্জ। একইভাবে আমরা সর্বশেষ লেয়ারটি কালার চেঞ্জ করছি। নাও ওকে প্রেস করছি। এটির নাম ফ্রি স্পেস রেড রেড। তো এই অবজেক্টগুলো অনেকটা ফ্ল্যাট টাইপের দেখা যাচ্ছে। তো এদের মধ্যে একটু আকর্ষণীয় ভাব আনার জন্য বা 3D লুক দেওয়ার জন্য বা স্ট্যান্ডার্ড লুক দেওয়ার জন্য আমরা কিছুটা শেড ইউজ করব। তো এই জন্য আমরা ফ্রি স্পেস রেডের উপর একটি লেয়ার যুক্ত করছি। একইভাবে আমরা সেফটি অরেঞ্জের উপর কিবোর্ডের কন্ট্রোল শিফট প্লাস চেপে লেয়ার অ্যাড করছি। আপনি এখান থেকেও করতে পারেন। একইভাবে গ্যাম্বসের উপরও আমরা একটি লেয়ার অ্যাড করছি, ব্ল্যাঙ্ক লেয়ার। নাও আমরা কিবোর্ডে কন্ট্রোল প্রেস করা অবস্থায় মাউসের লেফট বাটন দিয়ে গ্যাম্বসের উপর থাম্বনেইলের উপর ক্লিক করব যাতে অবজেক্টটি সিলেক্ট হয়। নাও আমরা আমাদের মাউস দিয়ে লেয়ার ফ্রি কে সিলেক্ট করব। ব্রাশ টুলের সাহায্যে এখানে কিছুটা কালচে কালার বা অ্যাশ টাইপের কালার অ্যাড করব যাতে শেডিং ভাবটা আসে। এখান থেকে আমরা কালারটা ঠিক করে নিচ্ছি। আমাদের ফোরগ্রাউন্ডে কালার আমরা ব্ল্যাক সিলেক্ট করে নিলাম।
বা এখান থেকে আপনি আপনার চাহিদা অনুযায়ী যে কোনো কালার সিলেক্ট করতে পারেন, যে পরবর্তী ডকুমেন্টের ক্ষেত্রে আপনার কাজে লাগতে পারে। তো এখান থেকে আমি ব্ল্যাক সিলেক্ট করে নিচ্ছি। আমি এখানে ব্ল্যাক কালার দিব। দেখুন আমি ফ্লো অ্যান্ড অপাসিটি কিছুটা বাড়িয়ে নিচ্ছি আমার কাজের সুবিধার জন্য বা লুকটাকে আকর্ষণীয় করার জন্য। এবার আমরা Ctrl+D চেপে ডিসিলেক্ট করে দেব। নাও আমরা একইভাবে শিফট অরেঞ্জকে কন্ট্রোল প্রেস করা অবস্থায় সিলেক্ট করব। দেন আমরা লেয়ার 2 তে যাব। একইভাবে এখানে কিছুটা শেড ইউজ করব। নাও Ctrl+D প্রেস করব। দেন আমরা লেয়ার 1 এ যাব এন্ড এই লেয়ারটিকে সিলেক্ট করব। তো আমাদের শেড ইউজ করার কাজটি হয়ে গেছে। নাও Ctrl+D প্রেস করে ডিসেন্ড। নাও আমরা হরিজন্টাল টাইপ টুলস এর মাধ্যমে অবজেক্টগুলোর উপর কিছু টেক্সট অ্যাড করব। এটিকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী রিসাইজ করে নেব। এটিকে মুভ করে ডার্ক সায়ান এর উপর বসিয়ে দিচ্ছি। একইভাবে আপনি ট্রান্সফর্ম করার জন্য Ctrl+T প্রেস করে সিলেক্ট করে নেবেন। এর আগেও আমি পূর্বে উল্লেখ করেছি। নাও 1 নামক লেয়ারটি আমরা ডুপ্লিকেট করে দেব। ডুপ্লিকেট করে একইভাবে কপি করে এটি Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করে সাইজটা কিছুটা ছোট করে নেব। নাও এটিকে আমরা 2 লিখে চেঞ্জ করে দেব। আমরা আরো কিছুটা ছোট করছি। একইভাবে আমরা আবার Ctrl+J প্রেস করে 2 নামক লেয়ারটি ডুপ্লিকেট করে নিচ্ছি এবং এটিকে মুভ করে শিফট অরেঞ্জের উপর রাখছি। Ctrl+T প্রেস করে এটিকে আগের তুলনায় একটু ছোট করে দিচ্ছি। এটার ভ্যালু চেঞ্জ করে আমরা 3 দিয়ে দিচ্ছি। একইভাবে Ctrl+J প্রেস করে আরেকটি ডুপ্লিকেট করব 3 কে। নাও এটিকে ফ্রি স্পেস রেডের উপর প্রতিস্থাপন করছি। এটিকে Ctrl+T প্রেস করা অবস্থায় সেটা সাইজ ছোট করে নিচ্ছি। একইভাবে এটির ভ্যালু চেঞ্জ করে আমরা 4 দিয়ে দিচ্ছি। তাহলে আমার হয়ে গেল 1 2 3 4। এখন আমরা আবার হরিজন্টাল টাইপ টুলস ইউজ করে কিছু টেক্সট লিখব। এখানে একটি টাইপ টেক্সট বক্স নিব।
ড্র্যাগ করলে আপনার ইচ্ছা অনুযায়ী সাইজ নিতে পারেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ নিচ্ছি। তো আমি এখানে কিছু টেক্সট লিখব। ওকে, এখানে আমরা কিছু টেক্সট সংযুক্ত করলাম। এখানে আমরা টেক্সট টাইপ এরিয়াল রেগুলার দিয়ে দিচ্ছি, সাইজ 9 পিটি দিয়ে দিচ্ছি। আমরা ক্যারেক্টারের অংশটা আমাদের চাহিদা অনুযায়ী তৈরি করে নেব, যেন দেখতে স্ট্যান্ডার্ড মনে হয়। আমি আমার সাধ্য মতো তৈরি করার চেষ্টা করছি। ওকে, নাও আমরা এই টেক্সট লেয়ারটিকে ডুপ্লিকেট করব, 3টি ডুপ্লিকেট লেয়ারে তৈরি করব, এন্ড প্রতিটিকে এক একটিকে নির্দিষ্ট অবজেক্টের উপর বসিয়ে দেব। সেম একইভাবে আমরা অবজেক্টের সাইজ অনুসারে অবজেক্টের সাথে সমন্বয় রেখে টেক্সটের সাইজ ছোট বড় করে নেব। না, আমরা এটিকে রিসাইজ করে নিচ্ছি। আমরা টেক্সটগুলো আমাদের সুবিধা অনুযায়ী পজিশন চেঞ্জ করে নেব। আমি এখন সেটাই করছি। নাও আমরা টেক্সটের 1, 2, 3 and 4 প্রতিটি লেয়ারটিকে ডুপ্লিকেট করব। কিবোর্ডে Ctrl+J প্রেস করব। নাও আমরা কপি লেয়ারগুলোর কালার একটু চেঞ্জ করব। আমি এখানে একটি কালার দিয়ে দিচ্ছি। এর নাম দিয়ে দিচ্ছি 4 ফ্রন্ট। একইভাবে 3 কপি, এটিরও সেম একই কালার দেব। একইভাবে 2 কপি, 1 কপি, এগুলো একই কালার দিয়ে দিব। এটি 3 ফ্রন্ট, দ্যাট মিন্স ওয়ান্স এর এটি ফ্রন্ট লেয়ার হিসেবে আমরা ইউজ করেছি, এটি ব্যাক। নাও আমরা 1, 2, 3 and 4 এগুলোকে একটু 3D স্টাইলিশ ডাইমেনশন আনার চেষ্টা করব আমাদের স্টাইল এন্ড ডিজাইন মডিফাইং এর মাধ্যমে। তো আমি মার্কিউ টুলস ইউজ করছি। মার্কিউ টুলস ইউজের মাধ্যমে ড্র্যাগ করে লেয়ার 1 ফ্রন্টের উপর কিছু অংশ
সিলেক্ট করে এটিকে আপনার পছন্দ অনুযায়ী পজিশন চেঞ্জ করে নেব। নাও আমরা ইরেজ টুলসের সাহায্যে কিছু অংশ মুছে দেব, বাট দ্রষ্টব্য একটি বিষয় হলো আপনি টেক্সট লেয়ারগুলো সরাসরি মডিফাই করতে পারবেন না। এর জন্য আপনাকে লেয়ারগুলোকে রাস্টারাইজ করে নিতে হবে। ওকে, আচ্ছা, আমি লেয়ারটিকে রাস্টারাইজ করে নিচ্ছি। এভাবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তো সরাসরি আপনার একটি ওয়ার্নিং মেসেজ শো করবে। এটিকে আপনি ওকে ক্লিক করে দিন। নাও ইরেজ টুলসের সাহায্যে ভিতরের অংশটুকু মুছে দিন। দেন আমি এগুলোকে একসাথে রাস্টারাইজ করে দিচ্ছি। একইভাবে আমরা মার্কার টুলসের সাহায্যে অন্যান্য ফ্রন্ট লেয়ারগুলো সিলেক্ট করে কিছুটা অংশ চমকপ্রদ করার চেষ্টা করব। নাও এটিকে আমরা ইরেজ টুলসের সাহায্যে কিছু অংশ মুছে দিচ্ছি। একইভাবে 3 and 4। এখন আমরা চলে যাব 3D ইফেক্ট দেওয়ার মূল কাজে। নাও আমরা প্রতিটি ফ্রন্ট লেয়ার এর অপাসিটি কিছুটা কমিয়ে দেব। নাও সংখ্যাগুলোকে আমরা 3D ইফেক্ট দেওয়ার জন্য ফার্স্টে আমরা মেনু বারে লেয়ার অপশনে যাব, দেন লেয়ার স্টাইল ব্লেন্ডিং অপশন। নাও লেয়ার স্টাইল ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা বেভেল এন্ড এমবস একে টিক দিয়ে দিব। আমাদের এখানে ভ্যালু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। বেভেল এন্ড এমবসে কন্ট্রোল টিক দিয়ে দিব, স্ট্রোকে টিক দিয়ে দিচ্ছি, স্যাটেন এটি টিক দিয়ে দিচ্ছি। আপনি ডকুমেন্টে চেঞ্জ প্রিভিউ সরাসরি দেখতে পাবেন। আর আপনি যদি এখান থেকে প্রিভিউ অপশনটি আনমার্ক করে দেন তাহলে আপনার লাইভ প্রিভিউটা দেখতে পাবেন। কিছুটা ইনার শ্যাডো দিয়ে দিচ্ছি, গ্রেডিয়েন্ট ওভারলে আপনি চাইলে দিতে পারেন। আর এখানে আমি প্যাটার্ন ওভারলে ইউজ করছি। প্যাটার্ন ওভারলেতে গিয়ে আমরা প্যাটার্ন অপশন 16 দিয়ে আমরা হ্যান্ড ফ্রেমের প্যাটার্নটি এখানে ইউজ করছি। দেখুন আমার ফোর ফ্রন্টের অপশনটি একটু 3D ইফেক্ট এসেছে। একইভাবে আপনি অন্যান্য সংখ্যার উপর সেম ইফেক্টগুলো ইউজ করবেন। এই জন্য আপনি এই লেয়ারের ফোর ফ্রন্টের লেয়ার স্টাইলগুলো কপি করবেন, দেন অন্যান্য লেয়ারগুলোতে পেস্ট করে দেবেন, পেস্ট লেয়ার স্টাইল। দেখুন একইভাবে আপনার ফ্রি ফন্ট অপশনটি কিন্তু কাস্টমাইজ হয়ে গেছে। দেন আপনার 3 কে কিছুটা 3 ডাইমেনশনে ডিজাইনের মতো লাগছে, মনে হচ্ছে আমরা একটা 3 ডাইমেনশনিক ডিজাইন ইউজ করেছি ইফেক্ট। একইভাবে টু ফন্টের উপর আমরা একই লেয়ার স্টাইল অ্যাপ্লাই করব, তাই পূর্ববর্তী লেয়ার স্টাইলটি আমরা কপি করে দিই। নাও আমরা অবজেক্টগুলোর উপর কিছুটা সফট লাইট ইফেক্ট অ্যাপ্লাই করব যাতে কিছুটা আকর্ষণীয় লাগে লেয়ারগুলো। ডার্ক স্যান্ড সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যাড লেয়ার স্টাইলে গিয়ে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব। নাও আপনি দেখুন এখানে আমরা গ্রেডিয়েন্ট ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, দেন লিনিয়ার দিয়ে দিচ্ছি, আপনি রিভার্সটা উঠিয়ে দিবেন। নাও এটিকে আমরা ওকে করে দেব। নাও আমরা ব্লেন্ডিং মোড সফট লাইট দিয়ে দিই। নাও ওকে, দেন আমরা ক্যানভাস নামক লেয়ারটিতে যাব। এখানে অ্যাড লেয়ার স্টাইলে গিয়ে গ্রেডিয়েন্ট ওভারলে থেকে আপনি নর্মাল দিলে অ্যাটলিস্ট আপনি বুঝতে পারবেন আপনার লেয়ারে কি চেঞ্জ হচ্ছে। ব্লেন্ডিং মোড সফট লাইট করে দিন। নাও ওকে প্রেস। এবারে আমরা সফট অরেঞ্জে যাব। একইভাবে অ্যাড লেয়ার স্টাইলে গিয়ে গ্রেডিয়েন্ট ওভারলে থেকে অ্যাঙ্গেলটা শুধু আমরা চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমরা অ্যাঙ্গেল -65 দিব, -65। অ্যান্ড স্কেল অপাসিটি ডিফল্ট থাকবে, এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। ব্লেন্ডিং মোড আমরা সফট লাইট সিলেক্ট করে দেব। নাও ওকে। পরবর্তীতে আমরা ফ্রি স্পেস রেড
লেয়ারটি সিলেক্ট করব, দেন একইভাবে অ্যাড লেয়ার স্টাইলে গিয়ে গ্রেডিয়েন্ট ওভারলে, নাও একইভাবে আমরা অ্যাঙ্গেল পজিশনটি শুধু চেঞ্জ করে দেব। তবে যারা গ্রেডিয়েন্ট ওভারলে অপশনটি বুঝতে পারবেন না আপনাদের কি চেঞ্জ হচ্ছে, তা যদি বুঝতে পারেন না অনেকে, তাহলে অবশ্যই ব্লেন্ডিং মোডটি নর্মালে দিয়ে আপনারা দেখে নেবেন এখানে আপনি কি করছেন, অ্যাঙ্গেলটা কতটুকু চেঞ্জ হচ্ছে বা আদৌ হচ্ছে কিনা আপনি চেঞ্জ করে দেখতে পারেন। এখানে আমি অ্যাঙ্গেল 85 -85 ইউজ করব। নাও ওকে প্রেস। নাও আমি দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডের তুলনায় অবজেক্টগুলো কিছুটা বড় হয়ে গেছে। এজন্য আমি অবজেক্টগুলোর সাইজ কিছুটা কমিয়ে দেব যাতে ব্যাকগ্রাউন্ডটা হাইলাইট। একই সাথে সকল অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় আমরা অবজেক্টটি ছোট করে দিচ্ছি। দেন আমরা ব্যাকগ্রাউন্ডে শেড ইউজ করব, কিছু শেড দিব। এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় একটি নিউ লেয়ার নিব। আপনি কিবোর্ডের পূর্ববর্তীতে আমি বলেছি আপনি ইচ্ছা করলে কিবোর্ডের কন্ট্রোল শিফট প্লাস এন চেপে লেয়ার নিতে পারেন, নিউ ব্ল্যাঙ্ক লেয়ার। তো আমি এখানে একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়েছি যার নাম লেয়ার দেওয়া আছে, এটিকে আমি চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড শেড দিয়ে দিচ্ছি। এরপর আপনি টুলস মেনু থেকে গ্রেডিয়েন্ট টুলস সিলেক্ট করে এখান থেকে ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট সিলেক্ট করবেন। না রেডিয়াল দিয়ে দিবেন, শিফট প্রেস করা অবস্থায় ডান দিকে ড্র্যাগ করবেন। নাও এটিকে কন্ট্রোল কি প্রেস করে আমরা ট্রান্সফর্ম করে এটিকে আমাদের প্রয়োজন অনুযায়ী এডিট করে নিচ্ছি। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটি অপাসিটি কমিয়ে দেব। আমি এখানে অপাসিটি 21 দিয়ে দিচ্ছি। দেখুন এখন কিন্তু মনে হচ্ছে আমার এখানে লাইটিং এফেক্ট করেছে যার শেড ব্যাকগ্রাউন্ড নিচে। এভাবে আমরা অনেক সহজেই ব্যাকগ্রাউন্ড শেড ইউজ করতে পারি বা দিতে পারি গ্রেডিয়েন্ট ইউজের মাধ্যমে। বা আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটির উপর আরেকটি